হ্যালো, আমি মিথুন সরকার। আজকে কথা বলবো মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী নাটকটি নিয়ে। নাটকটি বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক ট্র্যাজেডি নাটক হিসেবে পরিচিত। নাটকটি একটি মেয়েকে কেন্দ্র করে রচিত হয়েছে, অর্থাৎ নাটকের মেইন চরিত্র হচ্ছে একটি মেয়ে, যার নাম হচ্ছে কৃষ্ণকুমারী। এই নাটকটি একটি রাজ্যকেন্দ্রিক, রাজ্যের নাম হচ্ছে উদয়পুর রাজ্য। তো এই রাজ্যের রাজা হচ্ছে ভীমসিংহ। তো তার পরিবারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে কৃষ্ণা, এবং সে উন্নত ও পবিত্র বংশে জন্মগ্রহণ করার কারণে তাকে কৃষ্ণকুমারী বলে রাজ্যের লোকজন ডাকত। তো এভাবে কৃষ্ণকুমারী বড় হতে থাকে। তো একটা পর্যায়ে সে বড় হওয়ার পর তাকে দেখার জন্য, অর্থাৎ সম্বন্ধ আসে দুই রাজ্য থেকে। শুধু দুই রাজ্য বললে হবে না, দুই রাজ্যের দুজন রাজপুত্র আসে। দুটি রাজ্য ছিল খুবই মহা পরাক্রমশালী রাজ্য। তো আয়সা তারা আসার পরে বাবা ভীমসিংহ সে জয়সিংহকে পছন্দ করে, এবং কন্যা কৃষ্ণকুমারী সে পছন্দ করে মানসিংহকে। কিন্তু তারা দুজনেই পছন্দ করে কৃষ্ণকুমারীকে। একজন বলে একজনকে বিয়ে না দিলে অন্যজন সেই উদয়পুর রাজ্য ধ্বংস করে দিবে। তো এভাবে একটি বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় উদয়পুর রাজ্যকে তথা ভীমসিংহ রাজাকে। তখন একজন মন্ত্রী সে নির্দেশনা দেয় কৃষ্ণকুমারীকে হত্যা করার জন্য। তখন কৃষ্ণার কাকা বলেন্দ্র সিং সে মধ্যরাতে কৃষ্ণা তথা কৃষ্ণকুমারীর কক্ষে প্রবেশ করে তাকে হত্যা করার জন্য। এক পর্যায়ে কৃষ্ণকুমারীর ঘুম ভেঙে যায়, এবং বলেন্দ্র সিং তার কাকা কৃষ্ণাকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। সে আর কৃষ্ণকুমারীকে হত্যা করতে পারে না। তখন কৃষ্ণকুমারী এই বিষয়টি জানতে পেরে সে তার বংশের মর্যাদা রক্ষা করার জন্য বিষ পান করে আত্মহত্যা করে। এভাবেই নাটকটি শেষ হয়। নাটকটিতে দেখানো হয় একজন মেয়ে তার পরিবার, রাজ্য, সমাজ, দেশ রক্ষা করার জন্য কীভাবে বৃহৎ ত্যাগ ও আত্মবলিদান দিয়ে থাকে, এবং অপরদিকে দেখানো হয় সামান্য কারণে হিন্দু রাজারা মারামারি হানাহানিতে কীভাবে লিপ্ত থাকতো এবং তারা নিজেদেরকে নিজেরা কীভাবে ধ্বংস করত। এই বিষয়গুলোই লেখক খুব সাবলীলভাবে তার নাটকে রচনা করেছেন এবং উপস্থাপন করেছেন। ধন্যবাদ এতক্ষণ সময় ধরে শোনার জন্য। এই ধরনের উপন্যাস ও নাটকের শর্টকাট রিভিউ জানতে বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।